সাদের লাউ বানাইলো মরে পইরানি। খুব সুন্দর ভিউ, আলাদা অনুভূতি, টোটালি অ্যাডভেঞ্চারাস। দেখতে থাকুন ডেফিনেটলি অ্যাডভেঞ্চার। একটা কথা মাঝখানে বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে জীবনে কোনোদিন আশা করতে নেই, তাহলেই অনেক কিছু জীবনে পাওয়া যায়। এটা আজকের আমার জীবনে প্রমাণিত হলো। মা নেমে গেছে, মেয়ের অবস্থা দেখো। হাউ টু সার্ভাইভ ইন জঙ্গল। খুব সুন্দর লাগছে, অনেকটা দূর এসেছি বাড়ি থেকে, বেশ ভালো লাগছে, বেশ মজা করছি। নমস্কার, সবাই কেমন আছেন? সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকের ব্লগটা শুরু করছি। এই যে লাস্ট ব্লগে এখানে শেষ করেছিলাম, মনে আছে? ব্যাস ব্যাস, এইখান থেকেই আজকের ব্লগটা শুরু করছি। মানে কোনো কিছুই কিন্তু বাদ দিচ্ছি না, ফাঁকি মারার যে কোনো চান্সই নেই। এত সুন্দর জায়গা, কোথায় ছেড়ে কোথা থেকে শুরু করি বলুন তো? ওই যে দুপুরে যে খাওয়া হয়ে গেছিলো, ব্যাস মা বললো চল, এই ঘুমিয়ে পড়লেই কিন্তু ঘুমানো হয়ে যাবে। কারণ সত্যি কথা বলছি, সবার শরীরটা না খুব ছেড়েছে, মানে শুয়ে পড়লে ভালো কিন্তু ভাত ঘুমো হবে। কিন্তু তার আগে মা বললো এক ঝটকায় চারধারটা একটু ঘুরে আসি চল। ব্যাস মায়ের কথা শুনে এগিয়ে তো এলাম ঠিকই, বাট দেখে সব চক্ষু চড়ক গাছ। আপনারাই দেখে বলুন, এত সুন্দর জায়গা কি না দেখে ছাড়া যায়? আমাদের দুপুরে খাওয়া হয়ে গেল, সবজি ছিল, ডাল ছিল, স্যালাড, ভাত, পাঁপড়, মাছের ঝোল, আচ্ছা চাটনি। এরপরে বিকেলবেলা জিজ্ঞেস করে নিল চিকেন পকোড়া, চা থাকবে। রাত্রিবেলা মাংসের ঝোল আর রুটি, ভাত, আর তার মাঝখানে যদি গ্রিল করি করব। মানে এটা মানে কি বলবো, রিল্যাক্সের জন্য পারফেক্ট প্লেস, তাই না ভুবন? খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর জায়গা চয়েস করেছিস রে। আচ্ছা ওইগুলো কি উপরে থাকার জন্য হোস্টেল টাইপস? হ্যাঁ বাহ, বাবা ভাইটা আমার বেশ মজা করতে শিখেছে। তবে বিশ্বাস করুন, আমার ভাই যদি এত স্ক্রুটিনি করে, মানে এত রিসার্চ করে যদি স্পটটা না পেতো না, সলিড মিস হতো। এসেছি বলেই তো বুঝতে পারছি। ওই যে দুজনে মিলে, মানে আমার বোনের বর আর ভাই লাস্টে ডিসিশন নিই এই জায়গাটায় আমরা আসবো বলে ঠিক করেছি। তবে আপনারাই বলুন তো, জায়গাটা ভারী সুন্দর না? পার্ক তো সব জায়গায় দেখেছি, গাছ গাছালিতে ভর্তি, সুন্দর সাজানো ঘরও দেখেছি, কিন্তু সামনে যদি আস্ত এত বড় একটা পাহাড় যদি দাঁড়িয়ে থাকে, উফ, জায়গাটার সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। এই যে আমার মেয়ে, সে চলে গেছে দোলনায় দোল খেতে, বলে মামি দোলনা আছে, আমি দুলছি, তুমি বরং এই কাছাকাছিই থাকো। অজানা জায়গা তো ভয় পেয়ে যায় একটু। যাকে আপনাদের যে এই কাজটা আমি করে দেখাবো, সেটা হচ্ছে যে এই জায়গাটার আশেপাশে একটু ভালো করে ঘুরে দেখাই। আমি তো দেখিনি, নতুন জায়গা একটু ভালো করে ঘুরে না দেখলে হয়? ঘুরতে না ঘুরতেই ভাই বলল চল, সামনেও একটা চিলে কোঠা আছে। চিলে কোঠাটা কি ঠিক কি এটা বলতে পারবো না, তবে হ্যাঁ সৌন্দর্যের জন্য ওনারা করে রেখেছেন। প্রায় মনে হয় দোতলা মতো, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। অনেকটা উঁচুতে উঠে এসেছি বাবা, আমার এমনিতে একটু হাইটে ভয় লাগে বাবা। দেখি, হ্যাঁ মিঠি, হ্যাঁ এটা কতলা বুবন? তাও এই যে এটা কতলা? দুতলা বাবা, ওখানে দোলনায় বসে আছে। আমরা পার্কে এসেছি, খুব সুন্দর ভিউ। দারুন 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 দারুন, সত্যি এক কথায় দারুন। মানে মনে হচ্ছে যেন একটা উঁচু চিলে কোঠায় চলে এসেছি। অসাধারণ লাগছে, অসাধারণ। রেকমেন্ড করবো এই কটেজে আসার জন্য। তিনটেই কটেজ রুম। মা আসতে, আরে নামো তাড়াতাড়ি মা, তুই দাঁড়িয়ে জানা চুপ করে মাথা। আরে মাঝখানে কি আমি উপরে ধরে দাঁড়িয়ে আছি, এত বলছে আর নেই, আর তুলছে না বাবা। কি অবস্থা! মা নেমে গেছে, মেয়ের অবস্থা দেখো। কার বয়স কম বোঝা যাচ্ছে না। তুমি প্রচুর তোলাচ্ছিলে, প্রচুর তুলেছে। কি অবস্থা, মানে লোহার সিঁড়ি হলে কি হবে, কি নড়ছে, সে তো আমার কি ভয়।
আমি তো বলেই দিয়েছিলাম নামতে পারবো না, তাই নিয়ে কি হাসাহাসি। তাই জন্য আমার মেয়ে ওই সিঁড়ি ধরে আছে, বলছে মামি তুমি নামো, তোমার কোনো অসুবিধা হবে না, আমি আছি তো। ভাবুন আমার ছোট মেয়েটা ওইটুকুতেই তার কত জ্ঞান। এই যে এই পাশে একটা আস্ত টাইগার দাঁড়িয়ে আছে, না না সত্যিকারের টাইগার নয়, তাহলে তো আমরা বেঁচে থাকার কোনো জায়গাই থাকতো না। দুটো চারটে ফটো তোলার জন্য দাঁড়িয়েছি। মনে হচ্ছে না রিয়েল বাঘ? খুব সুন্দর। আমি বাঘের সঙ্গে লড়াই করছি, আমি বাঘের ভিতরে মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছি। বাঘ যখন লড়াই করতে আসবে তখন আপনারা ভেবে রাখবেন যে বাঘের গলার ভিতরে হাত ঢুকিয়ে দিবেন। এটা একদম রেকমেন্ড করব। এটা কিন্তু জীবনে আমরা বেঁচে যাবেন। বাঘের সঙ্গে লড়াই করতে বাঘের কামড়াবে না, আপনাদেরকে ছেড়ে দেব। আচ্ছা ঠিক আছে বাবা, বাঘটাকে তৈরি। হ্যাঁ এটা সত্যি এই করতে হয়। কি করবে? বাঘের ভিতরে গলার ভিতরে হাত ঢুকিয়ে দেবে। আরে বাঘের ভিতরে বাঘ কামড়াতে পারবে না। আরে বাঘের ভিতরে হাত ঢোকাবে, বাঘ তোমাকে খাপচ করে। আরে তুমি বাঘ না নিজে হাতে খেয়ে নেবে ব্যাস। আপনারা অনেকেই লিখেছেন আমার মাকে আপনাদের বেশ পছন্দ হয়েছে। মাকে বলেছি খুব খুশি হয়েছে শুনে। এই যে এত ভালো ভালো যে আপনারা কমেন্ট করেন, সত্যি সেই কমেন্টগুলো পড়লেই না যেন মনে হয় দিনটা সার্থক। কিন্তু এই যে বাঘের মাথায় নাকি না সরি মুখে হাত ঢোকালে নাকি বাঘ থেকে বাঁচা যায়। হায় ভগবান, আমার মা বাবার কথা শুনে না হাসবো না কাঁদবো বুঝতেই পারি না। মানে সে হেসে হেসে লুটোপুটি। বাঘের মুখে হাত ঢোকাবো কি করে? ঢোকালেই তো বাঘ আগেই আমাদেরকে মেরে দেবে। জাগে ওইখানে মোটামুটি হাসাহাসি করে এই দু চারটে ফটো তুলে এই যে আবার একটু বাইরেরটা এসেছি। কি সুন্দর না, মানে এটা ছিল এন্ট্রান্স, মনে আছে? তখন গাড়ি নিয়ে ঢুকেছি তো অতটা বোঝা যায়নি, তবে জায়গাটা কিন্তু সত্যি ওনারা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। তবে একটা জিনিস দেখে হয়তো আপনাদের চোখে পড়ছে, চারিদিকে পশু পাখি, মানে বিশেষ করে পাখির ছবিগুলোতে ভর্তি, তাই তো? দাঁড়ান, এর পেছনেও অনেক কারণ আছে। সে কারণটা কিছুক্ষণ পরে ওর বাবাকে জিজ্ঞেস করব ভালো করে। এই যে এই জায়গাটা যে মালিক, উনি মালিকই সবকিছু ভালো করে এক্সপ্লেন করেছেন। বাপরে, আমরা শুনেও না ওনার যে এত বড় শখ ভেবেও তখন অবাক হয়ে গেছিলাম। বলবো দাঁড়ান ভালো করে, এই আপনাদেরকে আমি যদি বলি ভালো করে গুছিয়ে বলতে পারবো না, তাই আমি ওর বাবাকে বলেছি তুমি বরং ভালো করে বলো, সবাই তাহলে ভালো করে বুঝতে পারবে। এই যে এখনো চলছে বাঘের উপরে ফটো তোলা, তবে এবারে আমরা নই, এসেছে আমার ছোট বোনের মেয়েটা। কি কান্না তার! এই যে কখনো এইরকম বাঘ যে সে চোখের সামনে দেখেনি, তাই দেখে তার ভয় পেয়ে গেছে। খুব ভালো লাগছে জানেন, পরিবারের সাথে সময় কাটাচ্ছি, আনন্দ করছি, খাওয়া দাওয়া করছি, এদিক ওদিক ঘুরছি, ব্যাস এইটুকুই তো আমাদের মূল্যবান সম্পদ। এইটুকু যদি জীবনে সময় পাওয়া যায় বা সময় যদি বের করে নেওয়া যায়, এর থেকে বড় পাওয়া সত্যি কিছু হয় না। হ্যাঁ চলো, ভালো লাগছে তোমার? আচ্ছা বলো এখানে কি কি আছে বলো। হ্যাঁ ও ক্লাইম্ব করতে পারবো, মানে ক্লাইম্ব করা হয়ে গেছে ওর। আর কি আছে আজকে? কি আচ্ছা আজকে দুপুরে তুমি কি কি খেয়েছো? দুপুরে ভাত খেয়েছিলাম, ডাল দিয়ে ঝাল খেয়েছি, ঝাল খেতে পারছিলাম। আচ্ছা আচ্ছা খেতে পারছিলাম, মাছ একটু ঝাল হয়ে গেছিল, এখন করলাম তাই ঠিক হয়ে গেল। আর কি ছিল ভাতের সাথে? চাটনি খেয়েছিলাম, পাপড় খেয়েছো? আচ্ছা এবার চিকেন পকোড়া দেবে, তোমার ফেভারিট, বিকেল বেলা। ওকে তুমি খাবে তো? ও কি চড়তে ভালোবাসে বাবা, আমার তো কি ভয় লাগছিল ওইটুকুটা। আজকে যেখানে এসেছি শাহীশ্বরী হিল ভিউ রিসর্ট, খুব ভালো অভিজ্ঞতা। টিল নাও আমরা ঢুকেছি ওই 10টা না 11টার সময় ঢুকেছি। তো আমি একটু বলে দিই, পার হেড এখানে 1200 টাকা করে নিচ্ছে। সেখানে হচ্ছে যে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার ইনক্লুডেড। ব্রেকফাস্ট আমরা যেহেতু 10টা না আমাদের 12টা বেজে গেছে, তো আমরা কালকে সকালবেলা ব্রেকফাস্টটা করে চেক আউট করবো। আর দুপুরবেলা লাঞ্চে বলে দিই, যেটা আপনারা দেখেছেন অলরেডি, ভাত, ডাল, একটা সবজি, মাছ, আর ওটাকে কি বলে, পাঁপড় ভাজা আর চাটনি। তো এটা হচ্ছে আমাদের দুপুরের মেনু ছিল। এখন চিকেন পকোড়া, চা। হ্যাঁ বিকেল বেলাটা এখন দেবে হচ্ছে চিকেন পকোড়া, চা, আর রাত্রিবেলা হচ্ছে মাংসের ঝোল, রুটি, আর যদি ভাত খেতে চাও ভাত।
তো এই খাবারগুলো, এই মেনুগুলো ইনক্লুডেড ওই 1200 টাকার মধ্যে। আর যেহেতু আমরা 3টে ফ্যামিলি, মানে আমার ফ্যামিলি, মা বাবা ভাই আর অন্যদিকে আমার বোনের হাজব্যান্ড, সেই হিসেবে আমাদেরকে 3টে কটেজ দেওয়া হয়েছে। আর জানতে পারলাম ওখানে 3টে কটেজই রয়েছে। ভিউ অসাধারণ। একদিন থেকে ম্যাক্সিমাম 2 দিনের মতো থাকার মতো জায়গা। একটাই শুধু এখানে মন্দির আছে, সেটা হচ্ছে শিব মন্দির, তাই তো? শিব মন্দির আছে। তো যেহেতু আজকে খুব ভিড় সানডে, তো আমরা মানডেতে যাবো ঠিক করেছি। মানে একটা কথা মাঝখানে বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে বনফায়ার গ্রিল করব আমরা। মানে সেটা হচ্ছে যে রাত্রিবেলার দিকে ভালোই লাগে। আপনারা জানেন আমরা ওখানে গ্রিল টিল যেরকম আমরা বিদেশে করে থাকি, এখানেও সেই সেম কনসেপ্টটা মানে চলে এসেছে। তো আপনারা যদি আসতে চান অবশ্যই চলে আসতে পারেন। ওয়েস্ট বেঙ্গল থেকে আমার মনে হয় 3.5 থেকে 4 ঘন্টার রাস্তা। এক্সাক্ট টাইমটা আপনাদেরকে আমি জানিয়ে আবার বলবো। কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন। আমি যদি 2.5 মাসের বাচ্চাকে নিয়ে আসতে পারি, আপনারাও পারবেন। শুধু প্রিকশনস রাখবেন, ওয়েদার দেখে সবকিছু দেখে অবশ্যই বাচ্চাদের সাথে সেই প্ল্যানটা করবেন। খাবার দাবার রাখবেন, কোনো অসুবিধা হবে না। আর একটা জিনিস বলে দিচ্ছি, যদি 1 থেকে 2 বছরের বাচ্চা বা 3 বছরের বাচ্চা যারা বাইরের খাবার মানে এখনো খেতে অভ্যস্ত নয় বা ঘরে খাবার, সেই হিসেবে আপনারা চাল ডাল সবজি নিয়ে আসতে পারেন প্রেশার কুকারে করে। সেই প্রেশার কুকারটা কিচেনে দিয়ে দেবেন, ওনারা রান্না করে দেবেন, বা আপনাকে সেই কিচেনের জায়গাটা ছেড়ে দেবে, আপনি রান্না করে নিতে পারেন। এইটা একটা খুব মানে ভালো ওয়ে আউট। তো আপনি প্ল্যান করতে পারেন। আর ব্যাস এইটুকু ইনফরমেশন দেওয়ার মতো। আমার খুব ভালো লেগেছে, আমার খুব ভালো অভিজ্ঞতা আর ভালো সার্ভিস। দিন পর দোলনা চড়ছি, ভালো লাগছে। দোলনাটা বেশ বড় না, ভালো লাগছে বল? হ্যাঁ, সব ধরনের মানুষ ফিট করে যাবে দোলনা। ওই অনিন্দ পিছন দিয়ে তুললে পাহাড়টা আসবে। মার জামা কাপড় ছাড়া হয়ে গেছে, এবার আমাদের বনফায়ার হবে। তুমি সোয়েটার ফোয়েটার পরিয়ে নিও, পরে নিও ওই বাইরের দিকে। আরে হ্যারিকেন গুলো চলবে। আমি তার মশারিটা নিয়েছি, কি করবো? ঘুমিয়ে পড়েছে। খুব সুন্দর লাগছে, তোকে কাশ্মীরি লাগছে, কাশ্মীরি গার্ল। চা খাবি তো? তুই চা খাবি? কি কানের দুলের শখ উঠেছে আজকাল জানেন? মানে আমার কানের দুল দেখলে না, ওই যে কানে যে দুপাশে ছোট ছোট রিং গুলো ঝোলানো আছে, তার মধ্যেই কানের দুলগুলো ঝুলিয়ে নেয়। বারবার বলেছি কানের দুলগুলো খুলে দে, কান কেটে পড়ে যাবে, কথা শুনে নাকি। যাকে এই পাশে আমাদেরকে দিয়ে গেছে গরম গরম দুধ চা আর বিস্কিট, তারপরেই আসবে গরম গরম চিকেন পকোড়া। আহা, এই বসে আছি, কেউ মুখের সামনে যদি খাবার এনে দেয় কি যে লাগে না, সে আর কি বলবো। খাচ্ছিস? বসে বসে শুধু খাবার চলে আসছে। এইটা কিন্তু ব্যাপারটা আরামদায়ক, যাই বলো। সত্যি চিকেন পকোড়াগুলো যেন মুখে মিলিয়ে যাচ্ছে। কি বলুন তো, সব থেকে একটা জিনিস ভালো লাগছে, মানে ঘরোয়া ভাবে রান্না। খুব যে খারাপ তেল বা খারাপ টেস্ট তা কিন্তু নয়। ঘরোয়াভাবে রান্না বলি না, ভালো মতো করে খাওয়া যাচ্ছে। শুধু এই যে বাইরে এসেছি ঘুরতে, আর কেউ আমাদের চোখের সামনে বা মুখের সামনে খাবার দিয়ে যাচ্ছে, ব্যাস এতটুকুই পার্থক্য। কিন্তু বিশ্বাস করুন, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু খুব সুন্দরভাবে আমরা উপভোগ করছি। এক্সট্রা চা বলে দিয়ে যাচ্ছে, ভালো। আর আমরা হচ্ছে যে এক্সট্রা হচ্ছে যে বিস্কিটও চেয়েছি, বিস্কিটটাও দিয়ে গেছে। তো আপনারা এরকম কটেজে গেলে যদি আপনাদের মনে হয় যে চায়ের সাথে একটু বিস্কিট হলে ভালো হয়, চায়ের সাথে টাটা সবাই পছন্দ করে, আপনারা বলে দেখতে পারেন। সেটা ওটার জন্য এক্সট্রা পয়সা চার্জ করবে না, আশা করি। আমাদেরও করছে না। তো চায়ের সাথে বিস্কিট দিলে খাওয়া হয়ে গেল। এবার চিকেন পকোড়া আর টমেটো সস দিয়ে গেল, কিন্তু রিফিল করতে বলে দিয়ে যাচ্ছে। চিকেন পকোড়াটা দেবে না, ওটা গুনে গুনে। এবার আমরা করবো বনফায়ার উইথ চিকেন। চিকেন করবো তো গ্রিল নাকি রে? ঝলসানো চিকেন, রাতে আমাদের চিকেন রুটি আছে তার সাথে। হ্যাঁ বলেছি আমি, ওটাই বুঝি বলি। এবার কিন্তু সাবধান হতে হবে তোমাকে, গড়িয়া গড়ানো শুরু করো। আরে শিবটা ওর ভর করেছে নাকি? অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে আরব, আর আরবের মিনিংই হচ্ছে শিব। আর এখানে খুব বড় শিবের মন্দির আছে, যেটা আমরা কালকে সকালবেলায় দর্শন করতে যাবো, কারণ সোমবার। তো শিবটা ওর মনে হয় ভর করেছে। মাথায় ছিল না ব্যাপারটা। ওরে বাবারে, পুরো উল্টে আমার সোজা হয়ে গেছে। বনফায়ার গ্রিল হচ্ছে, চলুন যাই। ওরা সবাই চলে গেছে। কি গো
ঠান্ডা আছে বাড়ি? তাপটা হেভি লাগছে পাশে। ভালো লাগছে? গরম লাগছে তো? না গরম, আরাম লাগছে, দারুণ আরাম লাগছে। চলো যাই। হাওয়াটা না কি হচ্ছে, ধাক্কা লাগছে পাহাড়ে, তো পুরো হাওয়াটা ঘুরছে, আগুনটা ধোঁয়াটা এই পাশে এরকম হচ্ছে। এরকম নাকি? হ্যাঁ ওটাই দেখো, চলো দেখতে হবে। চলো। এটা কি সুন্দর গো, লাইটটা দিয়ে খুব হ্যাপেনিং করে রেখেছে। এই যে 3টে কটেজ, 3টে কালার বেশ ভালো লাগছে, ব্লু, ইয়েলো, গ্রিন। আমরা যেটা জানতে পারলাম এখানে ওনারের থেকে 40 বছর আগে এই জায়গাটা কেনা ছিল, তারপরে নিজেদের ঘর, এই যে এইটুকু ছোট ঘর, সেইখান থেকে মাথা লাগিয়ে এরকম কটেজ সিস্টেম করেছে। সাথে এখন করছে, নিচে থাকবে হচ্ছে একটা ক্যাফেটেরিয়া, আর ওপরে হবে সুইট, মানে কিছুটা লাক্সারি হোম টাইপের করবে। উফ, এটা কিন্তু দেখতে ব্যাপক লাগছে। দূর থেকে দেখতে পাচ্ছেন আগুন, আহা। ওই যে দূরে এই পাহাড়টা, আর এখানে বনফায়ার, আহা। আর কি চাই রে? চলো এবার আমরা হচ্ছে ধারে 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 আমরা নাচ। চলো। কাঠের জাল পুড়িয়ে আমরা খাওয়া দাওয়া করেছি, কিন্তু কাঠের জালে আগুন লাগিয়ে চারধারে নাচ করতে আমরা করিনি, কিন্তু করবো। এটা আমার খুব ইচ্ছে ছিল, কারণ মারা পুরুলিয়ায় করেছে, আমি তখন খুব আফসোস করেছি, সেই ইচ্ছেটা আমার পূরণ হয়ে গেল। কেমন লাগছে? আমি আমার 2.5 মাসের বাচ্চা নিয়ে এত আনন্দ করবো ভাবিনি। এটা মানে আনএক্সপেক্টেড, জীবনে কোনোদিন আশা করতে নেই, তাহলেই অনেক কিছু জীবনে পাওয়া যায়। এটা আজকের আমার জীবনে প্রমাণিত হলো। আমার মনে হয় না আজ কোনো ভাষায় প্রকাশ করতে হবে যে আমাদের কিরম লাগছে। বহুদিন পর জানেন ভাই আর বাবার সাথে নাচ করলাম। সেই সব আনন্দ বিদেশে চলে যাওয়ার পর কোথায় যেন হারিয়ে গেছে। তবে আজ বেশি ইমোশনাল কথাবার্তা বলবো না। এই যে চিকেন গ্রিল হবে, খাওয়া দাওয়া হবে, নাচ হবে, ব্যাস এইটুকু মুহূর্ত মন ভরে আনন্দ করে যাই। দারুণ দারুণ, যেরকম হাওয়া আজকে। ভাবো, গ্রিল তো আমরা ওখানেও করেছি, কিন্তু এই আনন্দটা না মানে একটু অদ্ভুত টাইপের, একদম অ্যাডভেঞ্চারস অ্যাকচুয়ালি। ও এটা দারুণ গো, হ্যাঁ ফাটাফাটি। আমেরিকা গ্রিল করেছি ঠান্ডার মধ্যে, কিন্তু এইখানে গ্রিল করাটা একটা আলাদা অভিজ্ঞতা। পাহাড়ের পাশে এত সুন্দর হাওয়া দিচ্ছে, হালকা ঠান্ডা হালকা গরমের মধ্যে আলাদা অনুভূতি, টোটালি অ্যাডভেঞ্চারাস। দেখতে থাকুন লিভিং উইথ অ্যাডভেঞ্চার। খুব ভালো লেগেছে, ভাবতে পারি না এত সুন্দর জায়গা, এত সুন্দর আমাদের গ্রিল হচ্ছে চিকেনের। খুব মজা করছি আমরা, খুব আনন্দ করছি, নাচানাচি করছি। ওটা কি দিচ্ছ? মাখনটা করা পুরো ন্যাচারাল প্রসেস, এখানে কোনো মডার্ন জিনিস নেই। হাউ টু সার্ভাইভ ইন জঙ্গল, তোমাকে শুধু কাঠ থাকে, চিকেন থাকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। খুব সুন্দর লাগছে, অনেকটা দূর এসেছি বাড়ি থেকে, বেশ ভালো লাগছে, বেশ মজা করছি। গ্রিল হচ্ছে, চিকেন খাবো। এটা অ্যাডভেঞ্চারাস বল? এটা খুবই অ্যাডভেঞ্চারাস। ছোট বাচ্চা নিয়ে আমরা করছি বল, তোর মেয়ে মাত্র 1 বছর আর আমারটা 0। 1 বছর 4 মাস, তোমারটা 0, বাট খুব মজা লাগছে। হ্যাঁ রে, সত্যি কাজে সবাই আজ সত্যি খুব 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 খুশি। এই যে এত যে ধোঁয়া, তাই শুভদীপ বলছে দিদি দাঁড়াও, চোখটা যেন জ্বলে যাচ্ছে, ভালো করে মুছে নি। এইবার ঠিক আছে তো? তাহলে আমি কিছু বলতে পারবো। যাকে সবার এই যে একটু একটু করে কথা নিলাম, পরবর্তীকালে এই ভিডিওটা দেখব আর মন খারাপ করব যে এক সময় কত আনন্দ করেছি। এই যে আমার পুটকিটা, সেও আজকে ছাড়ছে না। ভাবুন, বলছে মামি খুব ভালো লাগছে। সেও যে এসে মা বাড়ি ঠাকুমা বাড়ি প্রত্যেকটা জায়গা যে এনজয় করছে, এটা তো আমারও মা হয়ে দেখতে ভালো লাগে বলুন। এখানে যত পাখি দেখতে পাচ্ছেন, এই জঙ্গলে পাখি
রেপটাইলস গুলো এই জঙ্গলে এই ফরেস্টের মধ্যেই এগুলো সব অরিজিনাল। তো একজন এখানে আছে বয়স্ক করেন, উনি ফটোগুলো তোলেন, ফটোগুলো তুলে এগুলো সব অরিজিনাল ফটো এই ফরেস্টের মধ্যেই আছে। যত পাখি এই বিষয়ের মধ্যে ছবি দেখতে পাচ্ছ সব অরিজিনাল, কত ধরনের স্পেসিমেন পাখি আছে। মানে তুমি বলছো এই অ্যালবামের ফটোগুলো অরিজিনাল? অরিজিনাল এই ফরেস্টেই থাকে। তো এখন রাত্রিবেলা যে ফটোগুলো তোলে, একটা আউলকে তোলার জন্য এখন ওয়েট করছে যে ওই গাছে আসে। আচ্ছা, সেই ফটোটা রাত্রিবেলা আউলকে তোলার জন্য ওয়েট করছে এখানে। তাই কি? এরকম? মানে সে জানে যে এই সময় আসে প্যাঁচাটা? এটা দারুণ জিনিস তো। ওই তো ওখানে তো দেখতে পাচ্ছি সব ন্যাচারাল পাখিগুলো। ও কাকাতুয়াও আসে তাহলে গো? কাকাতুয়া না টিয়া? যত ফটো দেখতে পাচ্ছ সব এখানকার এই ফরেস্টেরই সব। বাহ, এটা অদ্ভুত তো। একটা সামনে একটা স্নেকও দেখেছিলাম ছবি ফটোর মধ্যে, ওই স্নেকটা ওই জঙ্গলের ফরেস্টে। এখানে এলিফ্যান্টও আছে সামনে। আচ্ছা, ওইখানে কর্নারে দেখো একটা পাহাড়ের উপরে একটা ফটো। ওটা কি এই পাহাড়টার উপরে নাকি? একটা পাহাড় আছে সামনে, একটু এগিয়ে গেলে ওইখানে একটা ঝর্ণা আছে, ওয়াটারফল, ওই পাহাড়ের ছবি আছে উপরে উঠে। দারুণ ভিউ। আমার কোথায়? আমি খাই। এই তো এখানে গেলাম, এখানটা কুকি এসেছে। আমরা খাচ্ছি চিকেন রুটি, ডালটাও দিয়েছে, আলু ভাজা খুব সুন্দর করেছে। ঠিক আছে, আলু ভাজা দেওয়ার কথা ছিল না, আমি যাই না। হ্যাঁ, তার সাথে স্যালাডটাও দিয়েছে। হ্যাঁ, কি চিকেনের টেস্ট! এসব ভালো, ওয়েদার ভালো, কোনো মশা পাইনি, মশাটা পাইনি আমরা। আমি এখনো পর্যন্ত ডিনার সে বলছি, রেকমেন্ড করছি। যারা যারা অনেকেই আছেন আপনারা কলকাতায় থাকেন বা এখান থেকে ওড়িশা থেকে কাছাকাছি, যারা 1 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা নয়, আচ্ছা আমাকে একটু বলো, দীঘা থেকে 2.5 ঘন্টা, দীঘা থেকে 2.5 ঘন্টা, কলকাতা থেকে 4 ঘন্টা অলমোস্ট, কলকাতার বেশি, 4-5 ঘন্টা কাছাকাছি। এক ঝুটিকায় কিন্তু এই সফরটা করাই যায়। চেষ্টা করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আজকে ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে ব্লগটা কিন্তু সত্যিকারে এখানে কিন্তু শেষ নয়। নেক্সট ব্লগে নিয়ে আসছি সেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের স্পেশাল সেই জার্নি, অনেক ভালো অভিজ্ঞতা। আজকে ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি সেই ব্লগটা, যেই ব্লগটা আপনারাও অধীর আগ্রহে বসে থাকবেন। আজ আসি, ভালো থাকবেন সবাই।